ফ্যাক্টেটিভ ভার্ব। নিচের বাক্যটি ব্যাখ্যা করি। দে ইলেক্টেড, তারা নির্বাচিত করেছিল। এ বাক্যে নির্বাচিত করেছিল ক্রিয়াপদ। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে নির্বাচিত করেছিল? উত্তর দে বা তারা, সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন থাকে তারা কাকে নির্বাচিত করেছিল? এ প্রশ্নের উত্তরের জন্য ইলেক্টেড ভার্বের পরে একটি নাউনের প্রয়োজন। আবার প্রশ্ন করি, কাকে নির্বাচিত করেছিল? ধরি ইসলামকে। এ বাক্যে অর্থ পূর্ণ করার জন্য ইলেক্টেড ভার্বের পরে একটি নাউন ইসলামের প্রয়োজন হয়েছে। এই ইসলামই অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। আরও প্রশ্ন থাকে, ইসলামকে কি নির্বাচিত করেছিল? এই প্রশ্নের উত্তরের জন্য আরও একটি নাউনের প্রয়োজন। ধরি মেম্বার নির্বাচিত করেছিল। এখানে ইলেক্টেড ভার্বটি একটি নাউন ইসলামকে নিয়ে অর্থ পূর্ণ করতে পারছে না। অর্থ পূর্ণ করার জন্য আরও একটি নাউনের প্রয়োজন হয়েছে। কিন্তু ইসলাম এবং মেম্বার একই ব্যক্তি। মেম্বার অবজেক্ট হলে অবশ্যই বস্তুবাচক হতো। যেহেতু নাউন মেম্বার অবজেক্ট ইসলামকে নির্দেশ করতেছে, এজন্য মেম্বারকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। যে সকল ভার্ব একটি অবজেক্ট গ্রহণ করে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না, আরও একটি নাউনের প্রয়োজন হয়, কিন্তু সেটি অবজেক্ট নয়। এই ধরনের ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলা হয়।